সুব্রত বাবু কিছু বলুন। আমি সারা বাংলার সকল আমার সাথী বন্ধুকে শুধু এইটুকুই বলতে চাই যে আজ আর কোনো ভেদাভেদ নয়, আজ আর কোনো রকম ভাবে কোনো চুলচেরা বিশ্লেষণ নয়, অতীত নিয়ে অভিমান নিয়ে বসে থাকা নয়। বর্তমানের দাবি পথকে কিন্তু বেছে নিতে হবে, এবং এটা একটা গভীর অন্ধকার সময়। যে অন্ধকার সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেটা কাটাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। জানি না আগামী দিনে কি হবে, তবু আমাদের মনে রাখতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে যদি পথে না নামি তাহলে কিন্তু আমরা আরো ভেঙে পড়ব। ঘরের মধ্যে থাকলে হয়তো আমাদের কথাটাও আর কেউ শুনবে না। আমি বলবো যে আজকের আর প্রশ্ন কেউ করবেন না। যার যা সামর্থ্য আছে সঙ্গে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন এবং আসুন। কারণ দেখুন, আজকে আমরা কোনো রাজনীতি করবার জন্য দাঁড়িয়ে নেই। আজকে আমরা কোনো জায়গায় কাউকে দোষারোপ করার জায়গায় দাঁড়িয়ে নেই। যে বা যেভাবে যতটা পারছেন ব্লকে ব্লকে, জেলাতে জেলাতে, সব জায়গাতে আমি বলবো যে একটু বন্ধুদের আহ্বান করুন। কি হবে বলুন, এইভাবে 10,000 টাকায় আমাদের 13,000 টাকায় সত্যি কি আর আমাদের বাঁচার পথ থাকছে? নিশ্চিতভাবেই থাকছে না। তাহলে আমাদের একটাই পথ, যে আমরা যাতে কোনোভাবেই মানে আফসোস না করি। সবাই পথে নেমেছে। আপনারা দেখছেন যে শিক্ষামন্ত্রীর বাড়িতে চলে গেছে আইসিটি কম্পিউটার টিচাররা। আপনারা দেখছেন যে পথে নামছে, সবাই নামতে শুরু করেছে। তো আমরা যদি মেনে নিই এই 1,000 টাকার অপমান, তাহলে তো তারা বুঝতেই পারছে যে তাহলে এদের তো দিয়েছি, ঠিকই করেছি। আমি এইটুকু বলবো যে আপনাদের কাছে যে দেখুন, কোনো মুখকে দেখার দরকার নেই। কে এলো সামনে, কে না এলো, আসুন না আমরা আমাদের কথাটাই বলি। আমরা আমাদের নিজেদের কথাটাই বলি, জানান দিই। আর আজকে যদি জানান না দিই তাহলে কিন্তু যে ঠিক অন্ধকার সময় আসছে, যা কিন্তু আর কোনোদিনই আর হয়তো ফিরে পাবো না। আগামীকাল যদি ঐতিহাসিক সময় হয়, আমরা যদি একসাথে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাগ্যের চাকাটা ঘুরলেও ঘুরতে পারে। আর যদি আমরা সবাই ভাবি যে ও তো গেছে, আমার যাওয়ার দরকার নেই, তাহলে দেখবেন এক ভয়ঙ্কর বিপদ। এবং সেখানে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে আমরা পরাজিত হব। হ্যাঁ, এবং সেটা কিন্তু আরো খারাপ দিন, যে এদের মধ্যে ঐক্য নেই, এরা ঐক্যবদ্ধ নয়, এদেরকে যে কোনো ভাবে সহজভাবেই হারিয়ে দেওয়া যায়। তাই দলমত নির্বিশেষে সবাই, আপনারা দেখেছেন বুক ফাটা শাসকপন্থী যারা রয়েছেন তারা বুক ফাটা কান্না নিয়ে আজকে তারা ঝাঁপিয়ে পড়ছে। এবং আপনারা এই বিষয়ে আপনারা নিশ্চিত আছেন যে সকলে, মানে তৃণমূল, কে বামপন্থী, কে তৃণমূল, কে বিজেপি করে, ব্যক্তিগত লাইফে করতেই পারে, এটা তার পছন্দের ব্যাপার। কিন্তু আমরা সেখানে বলিনি। কিন্তু দিনের শেষে তো আমরা অবশ্যই একজন পার্শ্ব শিক্ষক। আমাদের উচিত কালকে গিয়ে দাঁড়ানো। রাজনৈতিক নিশ্চয়ই মতভেদ থাকবে, হ্যাঁ, মানে কখনোই যেন আমরা মানে কি বলবো, মতের আমাদের আলোচনা পারে, কিন্তু তা বলে আমরা বাড়িতে থাকবো আর আমাদের সাথী বন্ধুরা পরাজিত হয়ে কালকে রাতে বাড়ি ফিরবে, এরম যেন না হয়। আপনারা প্রত্যেকে যে করেই হোক, আপনারা কিন্তু আগামীকালকে দলমত নির্বিশেষে কিন্তু ঐক্যবদ্ধ হন। আপনারা যদি দেখেন, ইতিহাসটাও যদি দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে কোনো কিছুই কিন্তু পথে না নেমে হয়নি। আজকে দীর্ঘ রাজনৈতিক জীবনটা লক্ষ্য করুন, সেখানেও দেখবেন মমতা ব্যানার্জির লড়াই। দীর্ঘ রাজনৈতিক লড়াইটা দেখুন, শিক্ষকরা রাস্তায় নেমেছে, লড়াই করেছে, তবেই তারা আজকে কিন্তু সরকারি মর্যাদা পেয়েছে। আপনারা যদি দেখেন যে দীর্ঘক্ষণ যদি দেখেন, মেয়েরা, নারী স্বাধীনতা, ভোটাধিকার, কোন দাবিটা বলুন পথে না নেমে হয়েছে, সহজভাবে হয়েছে। আপনারা একটা উদাহরণ দিন, না নেমে সব কটা দাবি আদায় হয়েছে। আজকে দেখুন সংসদে লড়াই করছে, রাস্তায় লড়াই করে, কিন্তু এটা দায়িত্ব হয়। এবং এটা আমরা ভুলে গেলে চলবে না। ঘরে বসে কেউ দেবে না, ঘরে বসে কেউ দেবে না। জানেন না, যাদের নেতৃত্বরা যে চেষ্টাটুকু করে অসহায় ভাবে, কিন্তু আমরা দেখেছি। যে সেই জন্য বলবো যে
আপনাদের কাছে কাতর অনুরোধ। অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে মানে কিভাবে আমি এখন ভাবুন যে আমি সিএলআরসি থেকে বেরিয়ে এবং আমাদের এই পুরো এন্টার মানে আমাদের বজবজ মহেশতলায় প্রত্যেকের কাছে আমি যাচ্ছি। এই আমি এখন মানে রাস্তাতেও আছি এবং সেইভাবেই দেখছেন যে আমি প্রত্যেক বন্ধুর সঙ্গে দেখা করছি। যে বন্ধু তোমাকে কিন্তু কালকে যেতে হবে। তুমি বুঝতে পারছো না এই আমাদের সকলের লড়াই। এ আমাদের কিন্তু একার লড়াই নয় এবং তোমার আমার কথা অন্য কেউ বলে দেবে না। প্রত্যেককে কিন্তু এটা বুঝতে হবে এবং আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি একটাই কথা বারবার বলবো যে আমাদের কিন্তু বিকল্প কোনো পথ নেই। আজকে দুর্ভাগ্যজনক আমি ভেবেছিলাম যে রমিউল ইসলাম বলবে যে এটা আমাদের সঙ্গে ঠিক হয়নি। আমি ভেবেছিলাম সামনে থেকে দাঁড়িয়ে আহ অবশ্যই গোপাল দেবনাথ স্যার বাইরে বেরিয়ে আসবেন যে এই হতে পারে না, চলতে পারে না, এত বড় অপমান, 1,000 টাকার ভিক্ষা। আহ মানে বিপ্লবী মানুষ, বিদ্রোহী মানুষ, আপসহীন লড়াই সংগ্রাম করেছেন গোপাল দেবনাথ, রমিউল ইসলামের অনশন আমাদের মনে আছে। এই মানুষগুলো আজকে কোনো কথা বলছে না, সেইখানেই আমাদের বড় ভয় যে এই মানুষগুলোর কথা বলা উচিত ছিল। যে অনশন ভাঙিয়েছিল পার্থ চ্যাটার্জি, রমিউল ইসলামের, আজকে সেই অনশনের প্রয়োজন আছে, সেই প্রয়োজন দরকার ছিল রমিউল ইসলামকে। দুর্ভাগ্যজনক যে রমিউল ইসলাম, গোপাল দেবনাথ এরা নামছেন না। যারা নামছেন তাদেরকে সাহস যোগান, তারা এগিয়ে আসুন। আজকের এই বয়সে দাঁড়িয়ে যেভাবে আমাদের নেতৃত্বরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, আমরা যারা কম বয়সী আছি তারা কি করে ঘরে বসে থাকবে? এটা চলতে পারে না। দিনের পর দিন এইভাবে অন্যায়কে মেনে নেওয়া যায় না। এই সামান্য টাকায় একটা বসে থাকা যায় না স্কুলগুলোয়, স্টাফ রুম গুলোয়। এটা আমাদের বুঝতে হবে এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই বুঝবেন এবং আমার মানে এখনো আমার সাথী বন্ধুদের উপরে অগাধ আস্থা ভরসা। কালকে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না এবং এটা আমাদের লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের জীবনের লড়াই, এটা আমাদের পেটের লড়াই। এখানে কোনো রাজনীতি হতে পারে না। যারা বন্ধুরা বলছেন যে দেখুন, তাকিয়ে দেখুন, সব থেকে বড় আন্দোলন ডি আন্দোলন, একজন পিয়নের জন্য লড়াই করেছে, একজন আপার ডিভিশন ক্লার্কের জন্য লড়াই করেছেন, একজন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লড়াই করেছেন। তাহলে একটা মানুষ যখন লড়াই করে ডি আন্দোলন, তখন শুধুমাত্র ক্লার্কের জন্য লড়াই করেন না। তাই সমগ্র শিক্ষা মিশনও তাই, সেখানে কখনো একজনের ভাতা বৃদ্ধি হতে পারে না, এটা বুঝতে হবে আপনাদেরকে। তাই ডি আন্দোলন যারা করেছেন তারা জানেন যে শিক্ষক থেকে অশিক্ষক কর্মচারী, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন থেকে শুরু করে সবাই মিলে একযোগ হয়েছে। আর আমরা সমগ্র শিক্ষা মিশন পরিবার কেন এক হতে পারছি না? এখানেই আমাদের দুর্বলতা, এখানেই আমাদের পরাজয়। আমি বলবো, যে কথা বলে আমি বারবার বলবো যে আজকে সময় নেই, আমি আরো বন্ধুদের বাড়িতে যাব কালকে সকালে, যায় যেহেতু তারা ট্রেন ধরবে, কেউ বাস ধরবে, সবাই প্রস্তুতি নিচ্ছে। আমি প্রত্যেকটা জায়গায় আমাদের সিএলআরসি তে যেতে হচ্ছে। তো আমাদের মহেশতলায় দুটো সিএলআরসি, সেই মহেশতলা, বজবজ, আমার এই পুরো এন্টার অঞ্চল কে আমাকে যোগাযোগ করতেই হবে, কালকে বন্ধুদের যেতেই হবে। আর কি